রবিবার সন্ধেবেলা কাজকর্ম শুরু করলাম। নতুন দিন, নতুন ভিডিও। এখানে বসিয়েছি হচ্ছে গিয়ে চা আমাদের জন্য, মানে আমার জন্য, নীলাদ্রি এখনো আসেনি। আর এখানে বসিয়েছি হচ্ছে দুধ গরম। আজকে মোহরকে একবার দুধ দিয়ে এটা দিয়ে দেখি খায় কিনা, খেলে ভালো, নাহলে জল দিয়েই দিতে হবে। চল এটা গুলাই। এই যে না খেতে চাইলে ওকে এখন দিতে হবে জোর করে এটা। বাচ্চা কাচ্চা থাকলে বাবা মার কত ঝামেলা, যে সমস্ত বাচ্চা কাচ্চারা খায় না তাদের জন্য। হয়ে গেছে, চলো প্রায় রেডি হয়ে গেছে, চলো চাটা নিয়ে খাই, আবার কাজ আছে অনেক। আজকে হচ্ছে গিয়ে রবিবার। তোমরা তো দিনের বেলা দেখেছো আমি সব রান্না বান্না করেছি। আর নীলাদ্রি একবার যেহেতু ভাত খেয়ে গেছে, রাত্রিরে এসে ভাত খাবে না, মানে রাত্রির বেলা আমাকে রুটি করতে হবে। তো রুটি যখন করবো ভাবলাম আজকে একটুখানি পরোটা করে নেবো, ময়দার পরোটা। কিন্তু আমি ময়দার পরোটা খেতে পারি না, আমার জন্য দুটো রুটি এনে নেবো। নীলাদ্রিদের একটু পরোটা আর আলুর চচ্চড়ি করে দেবো। এখন আমি যেহেতু রাত্রিরে ময়দা খেতে পারি না বলে এখন পরোটা আমাদের উঠেই গেছে। চলো, আর আমার কবে থেকে একটা ইয়ের দরকার, সসপেন চা বানানো। সেটাও যদি কাজকর্ম কমপ্লিট করে যেতে পারি তাহলে যাবো, নইলে আবার কালকে যাবো। কাজ করতে করতে মনে হচ্ছে কতক্ষণে কাজটা শেষ করবো আর ঘরে গিয়ে এসি চালিয়ে ঢুকবো। আমি রান্না করার সময় অনেকে আমাকে বলেছে, দিদি তুমি যে বলো এক হাতে ক্যামেরা ধরে অন্য হাতে রান্না করতে খুব অসুবিধা হয়, তোমার স্ট্যান্ড নেই। ওরে বই না, আমার অনেক স্ট্যান্ড আছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার কোনো সাবস্টিটিউট নাই। মানে ধরো আমি রান্না করি, রান্না করতে করতে আমার শুধু রান্না করাটাই কাজ না, আমাকে রান্না করতে হয়, আমাকেই আলু কাটতে হয়, আমাকেই পেঁয়াজ কাটতে হয়, আমাকেই মশলা কাটতে হয়, আমাকেই বাসন মাজতে হয়, আমাকেই ঘরের কাজ করতে হয়, আমাকেই মেয়েকে পড়াতে হয়, আমাকেই জামা কাপড় পরিষ্কার করতে হয়। লিস্টটা বোন অনেক লম্বা, যার জন্য ফ্যান্সি করে সুন্দর করে স্ট্যান্ড করে ক্যামেরা দিয়ে আমি করতে পারি না। আগে যখন করতাম তখন ফোন এত হিট হয়ে যেত, গরমকালে তো বেশিক্ষণ ফোন রান্নাঘরে রাখাই যায় না। তাই এখন ছোট করে ক্লিপ নিই, ছোট করে রান্না দেখাই। এটাই কারণ আমি স্ট্যান্ড সেট করি না। এই যে তরকারি হয়ে গেছে, এবার ময়দা মেখে নিই। আজকে ময়দা দিয়েই করছি, বললাম তোমাদের। আহারে আমার ময়দার পরোটা আমার জন্য রেখে দেবো দুটো, কালকে তো আমার ভিডিও নেই, সকালবেলা খাবো। আমি খুব ভালো খাই, কিন্তু দুঃখের বিষয় আমি দিনের বেলা ঠিক আছে, রাত্রিবেলা ময়দা খেলেই আমার খুব কষ্ট হয়। চলো এটা মেখে নিই। হয়ে গেছে ময়দা মাখা, একটুখানি তেল দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পরে এটাকে আবার একটুখানি মুছতে নিয়ে তারপরে রান্না করব। কি গরম গো, একটু দেখিয়ে দিই। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে দিদি সেদিন যে ড্রিঙ্কটা বানিয়েছিলে সেটা কি, হয়তো নতুন অনেকে জয়েন করছে বা আমার আগের ভিডিওগুলো মানে স্কিপ করে গেছে। আচ্ছা, এটার মধ্যে আছে হচ্ছে গিয়ে জিরে, এটার মধ্যে আছে জোয়ান, তারপরে আছে মেথি, তারপরে আছে ধনে, তারপরে আছে গিয়ে দারচিনি। এই সমস্ত কিছুকে একসঙ্গে ড্রাই রোস্ট করে তারপরে হচ্ছে গিয়ে তোমার এটা ইয়ে করা, মশলা করা। এটা সকালবেলা খালি পেটে লেবু দিয়ে খাওয়া যাবে, আর লাঞ্চ আর ডিনারের পর 1 চামচ করে 1 কাপ জলে। মেডিসিন এটা, বুঝলে তো। তো আগের দিন যখন আমি বলেছিলাম, একটু হাওয়া খেয়ে নি তাই গল্প করছি, আগের দিন যখন আমি বলেছিলাম যে আমি কি সত্যি একটু পাতলা হয়েছি, তখন অনেকে আমাকে বলেছিল যে হ্যাঁ দিদি তোমাকে অনেকটা পাতলা লাগছে। আর আমার 10 কেজি ওয়েট কমেছে, আর তার বেলি ফ্যাট কমার মানে 60% আমার কাজ দিয়েছে হচ্ছে গিয়ে এই ড্রিঙ্কটাতে।
আরও একটা জিনিস আমি তোমাদেরকে দেখাবো, আমি ছোট ছোট ভিডিও করে রেখেছি। আমি প্রথম যখন শুরু করেছিলাম ওয়ার্কআউট করা, মানে তখনের আর এখনের ভিডিও আমি তোমাদেরকে দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে। আমি বলছি না আমি রোগা হয়ে গেছি, কিন্তু আমার ওয়েটটা কমেছে। আমার এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বেশি আমার কাজ দিয়েছে সেটা হচ্ছে, যারা ওয়ার্কআউট করে তারা হয়তো নাম শুনেছে, সেটা হচ্ছে ডেড লিফট। ঠিক আছে, ভীষণ ভালো কাজ দিয়েছে আমার, বিশ্বাস করো। মানে আমার একটা টার্গেট আছে যে আমি 100 কেজি পর্যন্ত তুলবো। তো আমি আগের দিন 100 কেজি তুলে ফেলেছি। তো আমার যে ট্রেনার সে বলছে তুমি 100 কেজি তুলে ফেলেছো, যখন আরও 20-30 কেজি যদি তুলতে পারো তোমাকে কম্পিটিশানে পাঠাবো। এই বয়সে আমি নাকি কম্পিটিশানে যাবো। যাই হোক, শখের কোনো বয়স নেই। যেমন আমার এখন খুব ইচ্ছে হয় যে আমি একটু গিটার শিখি। আমার ছোটোবেলা থেকে যেন তো ইচ্ছে ছিল আমি গিটার শিখবো, কিন্তু গিটারের তো প্রচণ্ড দাম। তখন কোনোদিনও বাবা মাকে সাহস করে বলতেও পারিনি। আর আমার শখ, নীলাদ্রিকে যখন বলি, নীলাদ্রি বলে শেখো। আমি বলি মেয়েকেও দেবো, দিয়ে আমিও শুরু করব। আর আরেকজন আমাকে বলেছে যে মমিতা তোমার মেয়েকে খুব সুন্দর দেখতে, ও যদি কখনো অ্যাক্টিংয়ের জন্য যায় তাহলে ওকে নিয়ে যেও, মানে ওকে চান্স করে দেওয়ার সুযোগ করে দিও। কী সব বলে দিলাম। যাই হোক, বাট আমি পার্সোনালি বলছি, আমি না চাই আমার মেয়ে না অ্যাথলেটিক হোক। মানে ও, এটা স্বপ্ন, আমি জানি না কখনো এটা সত্যি হবে কি না। আমার খুব স্বপ্ন আমার মেয়ে ওয়েট লিফটিং করুক, বা এমন কিছু খেলুক যেটার জন্য ন্যাশনাল, কমনওয়েলথ এইসব টাইপের খেলা খেলতে পারে। দেখো, এইগুলো বাবা মায়েদের তো স্বপ্ন থাকে বাচ্চা কাচ্চা নিয়ে, তারপরে বাচ্চা কাচ্চার উপর সেটা ডিপেন্ড করে যে তারা কোন দিকে যাবে। কিন্তু আমার পার্সোনালি মনে হয়, দেখো পড়াশুনোটা না ঠিক আছে, আমার পড়াশোনার ওপর অত জোর নেই। আমার খুব ইচ্ছে আমার মেয়ে মানে স্পোর্টসের দিকে কিছু একটা করুক, আমার ভীষণ স্বপ্ন। যাই হোক, স্বপ্ন দেখা যাক সময়ের সাথে সাথে কী হয়। চলো পরোটাটা বানাই গিয়ে এবার। যে এইখানে পরোটা ভাজছি, আর এইখানে ঠেকছি, আর এখানে ভাজছি, কারণ আমাদের পরোটা আবার আমরা তোমার ইয়ে করি, দেখো কী বললাম না, আটা দিয়ে বেরি। এই হয়ে গেছে আমার লাল লাল পরোটা। আর পরোটার সঙ্গে সঙ্গে আমাকেও একবার দেখিয়ে দিলাম। এই হচ্ছে কি আমি, বুঝতে পারছো আমার কি অবস্থা পরোটা ভাজতে গিয়ে। এই হচ্ছে কি আমি, ও কি গরম। এই হচ্ছে গিয়ে আমার পরোটা, চাটুতে আগে সেকছি, এরকম ভাবে একটু সেকে নি, মানে ডিরেক্ট ভাজি না, কাঁচা ময়দা। ওরে বাবা রে বাবা, হাতে আর এখন তাপ তুপ কিছু লাগে না, বুঝলে তো। ও মা গো, হয়ে গেছে মোটামুটি। বিশ্বাস করবে না, চোখের মধ্যে ঘাম ঢুকে যাচ্ছে তো, চোখটা কিরকম হারে জ্বালা করছে জানো না। আমার অবস্থা দেখো কি, বারবার মুখ মুছছে, এই পুড়ে গেল। এই যে তোমরা এখন টাইম ল্যাপসে ভিডিওটা দেখছো, এটা টাইম ল্যাপস না দিলেও মনে আমি এরম করেই দৌড়চ্ছিলাম। আর দৌড়ানোর কারণটা হচ্ছে এসি, মানে আমি কতক্ষণে শেষ করবো আর এসিতে ঢুকবো, এটাই আমার লক্ষ্য। আমার পরোটার তরকারি আর এই যে আমার পরোটা রেডি হয়ে গেছে। আর একটুখানি আটা রেখে দিয়েছি, যেটাতে আমি কালকে লুচি বা পরোটা করে খাবো দিনের বেলা। তো হয়ে গেল আজকের মতো আমার কাজ। এই ঘরটার এই অবস্থা হয়ে রয়েছে, এখানে জামা কাপড়, এখানে জামা কাপড়। আমার পক্ষে এখন সম্ভব নয়, কাল সকালে যা হবে দেখা যাবে। আমি এখনো দেখিনি ভিডিওটা কত বড় হয়েছে, কি হয়েছে কিছুই জানি না, কিন্তু আমি এখানে ভিডিওটা এখন বন্ধ করছি, আবার কালকে কন্টিনিউ করবো। আর আমি এখন গা ধুয়ে এসি চালিয়ে ঘরে গিয়ে চুপ করে বসে থাকবো। চলো বাবা, টাটা। আজকে হচ্ছে গিয়ে সোমবার সকাল, এই পাম্পের লাইনটা ঠিক করার জন্য লোক এলো, মানে পুরো কানেকশানটা ঠিক করার জন্য লোক এলো। লোক জাস্ট ঢুকলো, আর আমার ওটার রিপেয়ারিং চলছে। এখন দেখছি হঠাৎ করে ফেসবুকে একটা ভিডিও পোস্ট করতে গিয়ে দেখছি কানেকশান নেই ফোনে, জিও বক্সটা দেখছি চলছে না। মানে আমার যে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। অনেক সময় আমি অনেক কিছু বিশ্বাস করি না, বাট কিছু সিচুয়েশন দেখলে না মনে হয় যে সত্যি হয়তো কিছু প্রবলেম হচ্ছে। তো যাই হোক, আজকে সোমবার, এখন থেকে ভিডিও শুরু করছি। আজকে করার মতো কিছু নেই, কারণ কালকেই বেশিরভাগ রান্নাবান্না করে রেখেছি। তবে আজকে একটা দারুণ জিনিস আছে, তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো আজকে সারাদিন। চলো। ও আজকে জিমে কে এসছে, মোহন রেডি হয়ে গেছে, ও আমার সাথে আজকে ওয়ার্কআউট করবে। এই যে আমরা, চলো ওয়ার্কআউট শুরু করি।
খুব বেশি না হলেও যারা আমাকে ভালোবাসে তারা অনেকেই আমাকে বলেছে, দিদি তোমার জিমের ভিডিও দেখাও। আর একটু রোগা হয়নি, তারপর দেখাবো। এখনও যখন জাম্পিং জ্যাক, হাই নিস, টো টাচ এই সমস্ত করি না, দেখতে একটু বাজে লাগে। আর এই ওয়ার্কআউটগুলো দেখতে মেয়েদের একটু খারাপই লাগে, যেটা আমাদের জিমের কোনো মেম্বার, ট্রেনার বা যারা প্রপার ওয়ার্কআউট করে তাদের চোখে খারাপ লাগবে না, বাট অনেকেই আছে যেটা দেখে একটু খারাপ মন্তব্য করতে পারে। তাই একটুখানি কমে নিই, তারপর অবশ্যই দেখাবো। আর আজকে এই জিমের ভিডিওটা করার একমাত্র কারণ হচ্ছে গিয়ে মোহরকে ঠিক করেছি এই ছুটির সময়টাতে সপ্তাহে 2 দিন করে জিমে নিয়ে যাব। আগের দিন আমি বলেছি যে আমার খুব ইচ্ছে যে আমার মেয়ে স্পোর্টসে যাক। একজন কমেন্ট করেছিলেন, তো তাকে আমি বলেছিলাম আমারও একটু বলে দিই। আমার ভীষণ ইচ্ছে যে আমার মোহর স্পোর্টসে নিয়ে একটু বেশি এগোক। তো সেই কারণে ও তো ক্যারাটেটা করছে, তো আমি ওনার যে স্যার রয়েছে তার সাথে কথা বলেছি। তোমরা অনেকেই হয়তো জানবে, দমদম বিধাননগরে সাই একাডেমি বলে একটা একাডেমি আছে, যেখানে তোমার বাচ্চাদেরকে ন্যাশনাল, কমনওয়েলথ, অলিম্পিকের জন্য রেডি করা হয়। তো সেখানে মোহরকে আমি দেওয়ার ইচ্ছে আছে, সবটাই মোহরের ওপর। তো আমি ওর স্যারকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে ও কি স্ট্রেংথের ওয়ার্কআউট করতে পারবে। বললে অবশ্যই পারবে, স্ট্রেংথ কার্ডিও দুটোই করতে পারবে। তো আমি আমার ট্রেনারকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি ওকে একটু স্ট্রেংথের ট্রেনিং করাতে পারবে। বললো এখন তো আসুক, 1 সপ্তাহ জিমটা ভালোবাসুক, তারপর দেখা যাবে। সেই কারণেই মোহরকে নিয়ে যাওয়ার। ও তো স্ট্রেচিং ফেচিং সমস্ত ক্যারাটেতে করেই, তো আজকে একটু অন্যরকমভাবে ওকে বলছিলাম। আর ও খুব আনন্দ পেয়েছে, মা যে জিমে আসে সেখানেও একসাথে জিম করছে আমার সাথে, এটাই মজা। আর আমি কিন্তু সমস্তটা ওর, যার কাছে ও ট্রেনিং করে তার থেকে পারমিশন নিয়ে এবং আমার ট্রেনারের সাথে কথা বলে, ডাক্তারের সাথে কথা বলে সবটা করেই করেছি। তাই অনেকেই হয়তো চিন্তা করতে পারো যে এত ছোট বাচ্চা, তো সমস্তটা আমরা সকলে মিলে ডিসিশান নিয়েছি যে এখন থেকে এটা করবে। তো আমি আর বক বক করবো না, তোমরা আমার ওয়ার্কআউটটা দেখতে থাকো। আজকে আমার চেস্টের ওয়ার্কআউট ছিল, তো আমি শুধু চেস্ট করছিলাম আর মাঝখানে 4 সেট কার্ডিও করেছিলাম, 3টে করে। তবে সব কার্ডিওগুলো আমি দেখাইনি, কিছু জিনিস দেখতে তো খুব খারাপ লাগে। আর মোহর আজকে ভীষণ ভালো মুডে ছিল যে মায়ের সাথে ওয়ার্কআউট করছে। যাই হোক, তোমরা দেখতে থাকো কিছুটা। আর আমার মেয়ের ভীষণ ফ্লেক্সিবল বডি, তোমরা পুরোটা দেখলেই বুঝতে পারবে। দেখো তাহলে।
তো আমি আর মোহর জিম থেকে চলে এসেছি আজকে। আর দেখো, মাকে বলেছি রবিবার ছাড়া কোনো স্পেশাল রান্না করবে না। রান্নাবান্না ছিল না কালকে, যেহেতু সব রান্নাবান্না হয়েছিল, মা বসে বসে দুখানা স্পেশাল রান্না করেছে। আমি ভিডিও দেখাতে পারিনি তোমাকে, চলো দেখিয়ে দিই মা কি রান্না করেছে। তো কালকে তো এগুলো দেখেই নিয়েছিলে, ভেটকি মাছের ঝাল, পুঁই শাকের চচ্চড়ি, সর্ষে পাবদা, এখানে একটু ইলিশ বেগুন আছে, সর্ষে ইলিশ আছে। আর মা এটা বানিয়েছে হচ্ছে গিয়ে স্পেশাল, এটা হচ্ছে গিয়ে কুমড়ো পাতায় মসুর ডালের পাতুরি। আমি এই কালকের ভিডিওতে খেতে চেয়েছিলাম না, মা আজকেই বানিয়েছে, কিন্তু আমি ভিডিও করতে পারিনি যেহেতু ছিলাম না। আর এখানে মাছের ঝোল রয়েছে, আর আমি কি বলেছিলাম চিচিঙ্গা ভাজতে, চিচিঙ্গা ভেজেছে। তো এই হলো গিয়ে আজকে আমাদের দুপুরের মেনু। মা এগুলো দিয়ে ভিডিও করবে, আর বাদ বাকি তো আমরা দুপুরবেলা এখন খাবো। তো চলো ভিডিও করি।